ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসির আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন আমাদের এই দাওয়া সেন্টারের, মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের যিনি প্রধান দায়ী শেখ হাফেজ কাজী জাহিদ মাদানী হাফিজ রহিমাহুল্লাহ, তো তিনি তার মূলত অবদান এই তাফসির এবং সেই সাথে দাওয়া সেন্টারে তার যে অবদান রয়েছে এটা অনস্বীকার্য। বরং দাওয়া সেন্টার হওয়ার পূর্বেই তিনি দাল্লা ক্যাম্পে গিয়ে আলোচনা করতেন। এরপর শেখ মুবারক আল হারিসি হাফিজাহুল্লাহ, তার সাথে তার একদিন সাক্ষাৎ হয় এই মসজিদে নববীতে। তিনি মারাদুল কোরআন, যে ওখানে ওইটার পরিচালনায় দায়িত্বে ছিলেন, তো সেখানে দেখা হওয়ার পর তিনি অফিসিয়ালি শেখকে দায়িত্ব দেন এই দাওয়া সেন্টারের দাওয়াতি কার্যক্রমের। তিনি কিন্তু নিজ ইচ্ছায়, সদ ইচ্ছায় আগে থেকেই কিন্তু দাওয়াতি কাজ এই মদিনাতে শুরু করেন। এবং এখানে যে এই যে সাপ্তাহিক তাফসির, এটাও কিন্তু শায়েখের অবদান। এখানে আপনারা একত্রিত হন, এটা কিন্তু শায়েখের ভালোবাসা। এবং সুতরাং আমরা আমাদের এই সম্মানিত শায়েখের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার যে সকল ভুল ত্রুটি আছে সেগুলি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে আসীন করেন। এবং সেই সাথে তার যে ওয়ারিসরা আছেন, সন্তানরা আছেন, স্ত্রী, ছেলে মেয়ে, মা যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শায়েখ দার্স দিতেন, আপনারা সবাই উপস্থিত হতেন। ঠিক অনুরূপ একই গুরুত্ব দিয়ে আপনারা এখানে উপস্থিত হবেন, যেন এই দার্স থেমে না যায়, বন্ধ না হয়ে যায়। কারণ তদারকির জন্য শায়েখরা আসবেন, সেখানে উপস্থিতি কম থাকলে ওনারা বলেছেন দার্স বন্ধ করে দেবেন। সুতরাং এমনটা যেন না হয়, আপনারা সবাই আগের মতোই একই গুরুত্ব দিয়ে এখানে উপস্থিত হবেন এবং দার্স থেকে ইনশাআল্লাহ উপকৃত হওয়ার চেষ্টা করবেন। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো সূরা আম্বিয়া। সূরা আম্বিয়ার প্রথম 25টি আয়াতের তাফসির করা হবে ইনশাআল্লাহ। তো সূরা আম্বিয়া, এই সূরার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই সূরার প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো, এই সূরাটি প্রথম দিকে যে সকল সূরা অবতীর্ণ হয়েছিল সেই সকল সূরার অন্যতম একটি সূরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 4739 নম্বর আসার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সূরাতু বানি ইসরাঈল ওয়াল কাহফ ওয়া মারইয়াম ওয়া তাহা ওয়াল আম্বিয়া হুন্না মিনাল ইতাকিল উওয়াল ওয়া হুন্না মিন তিলাদি। যে এই কয়টি সূরা, সূরা বানি ইসরাঈল, সূরা কাহফ এবং সূরা মারইয়াম, সূরা তাহা এবং সূরা আম্বিয়া, এই পাঁচটি সূরা হলো হুন্না মিনাল ইতাকিল উওয়াল, পুরাতন সূরা। প্রথম দিকে যে সকল সূরা অবতীর্ণ হয়েছিল সেই সকল সূরার অন্তর্ভুক্ত, হুন্না মিন তিলাদা। আর এই সূরাগুলি হলো সেই সকল সূরার অন্তর্ভুক্ত যে সকল সূরা সাহাবাগণ প্রথম দিকে মুখস্থ করেছিলেন। তাহলে এই সূরার অন্যতম বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা এই সূরাটা প্রথম দিকে অবতীর্ণ করেছিলেন, মক্কি জীবনে অবতীর্ণ করেছিলেন। সুতরাং এই সূরাটা হবে মাক্কি না মাদানী? মাক্কি। এই সূরাটা মাক্কি। এই ব্যাপারে ইজমা হয়েছে, অসংখ্য আলেম ইজমা বলেছেন যে এই ব্যাপারে আলেমগণ একমত পোষণ করেছেন যে এই সূরাটা হলো মাক্কি। তার মধ্যে ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ, তারা মুফাসসিরিনরা বলেছেন, ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এবং সেই সাথে আর কুরতুবী রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে এই সূরাটি মক্কি হওয়ার ব্যাপারে, মক্কায় অবতীর্ণ হয়েছে এই ব্যাপারে আলেমগণ সবাই একমত।
তাহলে আমরা প্রথম পয়েন্টে জানলাম যে এই সূরাটি হলো প্রথম দিকে ইসলামের প্রথম যুগে অবতীর্ণ হয়েছে এবং সেই সাথে সাহাবাগণ প্রথম দিকে এই সূরাটা মুখস্থ করেছিলেন। তো এটাও একটা দেখেন, এই সূরাতে কিন্তু 112টি আয়াত আছে, অর্থাৎ মোটামুটি বড় সূরা। তো সাহাবাগণ সাধারণত বেশি বয়স্ক ছিলেন ওই সময়, তারপরেও তারা কিন্তু এই বড় বড় সূরাগুলি মুখস্থ করতেন। সুতরাং আমাদেরকেও চেষ্টা করতে হবে কোরআনের আয়াত যতটা মুখস্থ করা যায়। অর্থাৎ অনেকে মনে করেন যে বয়স হয়ে গেলে আর মুখস্থ করা যায় না, বরং এটা সাহাবাগণ এটার বিপরীত দিকটা প্রমাণ করেছেন। তাদের অধিকাংশ বয়স বেশি হওয়া সত্ত্বেও কোরআনের হাফেজ ছিল। এরপর এই সূরার দ্বিতীয় যে পয়েন্ট আমরা জানলাম, এটা মক্কি হওয়ার ব্যাপারে ইজমা হয়েছে। ইবনু আতিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল জাওজি এবং কুরতুবী রাহিমাহুল্লাহ তারা ইজমা উল্লেখ করেছেন। এরপর এই সূরার যে উদ্দেশ্য কি, এই সূরার মূলত দুইটা উদ্দেশ্য আছে। প্রথমটি হলো বায়ানু মাআলিমুত তাওহীদ, যে আল্লাহ তাআলার একত্ববাদ ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে এবং আসমাই ওয়া সিফাতের ক্ষেত্রে। আল্লাহ তাআলার বিশেষ গুণাগুণ আছে, আল্লাহ তাআলা মহাবিশ্ব পরিচালনা করেন এবং আল্লাহ তাআলার জন্যই একমাত্র ইবাদত করতে হবে। এই 3 পয়েন্টটাই প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো এই সূরাটা, অর্থাৎ তাওহীদ শিক্ষা দেওয়া মানুষকে, এবং এই তাওহীদ যে একমাত্র সঠিক দিন, সঠিক ধর্ম, এই ব্যাপারে দলিল আদিল্লা আল্লাহ তাআলা এই সূরাতে পেশ করেছেন। তাহলে প্রথম উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো যে এই সূরাতে আল্লাহ তাআলা তাওহীদ। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে এখানে কুফারে কুরাইশদের বিভিন্ন ধরনের অজুহাত পেশ করেছে। সেই অজুহাতের প্রতিরোধ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে। তাহলে কাফেররা যে সকল শুবহাত তথা সন্দেহ, সংশয় পেশ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই সকল শুবহাত, সংশয়ের প্রতিরোধ, উত্তর আল্লাহ তাআলা এই সূরাতে পেশ করেছেন। তাহলে কাফেরদের প্রতিরোধ করা, এটা হলো আল্লাহ তাআলার একটা অন্যতম উদ্দেশ্য এই সূরার। আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। তাহলে এটা হলো উদ্দেশ্য, মাকাসিদ। এরপর এই সূরার আলোচ্য বিষয়, এই সূরাটা মূলত কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে এই সূরাতে। এখানে বেশ কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমটি হলো আল ইনজার বিল বা'স, অর্থাৎ পুনরুত্থান যে হবে, কিয়ামত দিবস যে হবে, বিচার আচারের যে দিবস হবে, একদিন ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে এক দিবসে, সেই দিবস সম্পর্কে সতর্ক করা হয়েছে মানুষদেরকে, যে সেই দিবসে যেন সবাই যেন মুক্তি পেতে পারে, এই জন্যে তাদের আমল করতে হবে। তো আল্লাহ তাআলা এই সতর্কবাণীটা দিয়েছেন এই সূরাতে। তাহলে প্রথম আলোচ্য বিষয় হলো যে পরকাল সম্পর্কে মানুষকে সজাগ করা, ভীতি অবহিত করা, ভীতি সঞ্চার করা মানুষের মাঝে, যেমন একটা ভয়ানক একটা দিবস আছে। এরপর 2 নম্বর হলো যে তাসলিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এই সূরাতে। অর্থাৎ মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন গালিগালাজ করত, বিভিন্ন মন্তব্য করত, তিনি জাদুকর, তিনি কবি, তো তিনি কোরআনটা নিজে বানিয়েছেন, এই জাতীয় বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য মানুষ মক্কার কুরাইশরা করত। তিনি যেন এতে মনে কষ্ট না পান, এই জন্যে সান্ত্বনা বাণী দিয়েছেন আল্লাহ তাআলা এই সূরাতে। এরপর আল্লাহ তাআলা এই সূরাতে পূর্ববর্তী নবীগণ, আল্লাহ তাআলা যুগে যুগে যে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, সেই নবী রাসূলগণের ঘটনা উল্লেখ করেছেন। মোট 14 জন নবীর নাম সহ আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। নবীগণ হলেন নূহ আলাইহিস সালাম, এরপরে 2 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম, তারপর 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, এনাদের নাম উল্লেখ করা হয়েছে।
এরপর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইন্দ্রা বানী ইসরাইলের নবী। এরপর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জাকারিয়া আলাইহিসসালাম এবং ইউনুস আলাইহিসসালাম। এই 14 জন নবীর নাম আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন, তাদের ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনা উল্লেখের মাঝে আল্লাহ তাআলা যে আরেকটা যে আলোচ্য বিষয় এই সূরার, সেটা হলো যে সমস্ত নবীগণের দাওয়াত ছিল একমাত্র আল ইখলাস ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতটা একনিষ্ঠভাবে করার উদ্দেশ্যই ছিল। কলম তাহলে অন্যতম একটা আলোচ্য বিষয় বা চতুর্থ আলোচ্য বিষয় এই সূরার যে একমাত্র ইবাদতটা করতে হবে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এই দিকেই সমস্ত নবীগণ আহ্বান করেছিলেন। এরপর আল্লাহ তাআলা এই সূরাতে পঞ্চম আরেকটা আলোচ্য বিষয় আলোচনা করেছেন, সেটা হলো আল উমামুস সাবিকা, পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। কোন কারণে, সেই কারণ উল্লেখ করেছেন, এবং যেন এই উম্মতে মুহাম্মাদি যেন এই কারণে লিপ্ত না হয়, এই বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এই সূরাতে। তাহলে পূর্ববর্তী উম্মত, বিভিন্ন উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, সেই ধ্বংসপ্রাপ্ত জাতির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তাহলে এই ছিল মূলত প্রধান আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রথম পয়েন্টে জানলাম যে এই সূরার নামটা হলো সূরা আম্বিয়া, দ্বিতীয় কোনো নাম নেই, যেহেতু আলেমগণ একমত পোষণ করেছেন যে এই সূরাটা আম্বিয়া এবং এটি মক্কাতে অবতীর্ণ হয়েছিল। আর এই সূরার প্রথম দিকে যে সকল সূরা অবতীর্ণ হয়েছিল সেই সকল সূরার অন্তর্ভুক্ত। আর এই সূরাগুলি সাহাবাগণ প্রথম যুগেই মুখস্থ করেছিলেন। তাহলে এখানে পাঁচটি সূরা কি কি? সূরা বানী ইসরাইল, সূরা কাহাফ, অর্থাৎ পরস্পর, এই সূরাগুলো কিন্তু পরস্পর। সূরা বানী ইসরাইল, সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, এই পাঁচটি সূরা হলো প্রথম যুগের, এবং এটা আল্লাহ তাআলা প্রথম দিকে অবতীর্ণ করেছিলেন। এরপর মাকাসিদুল উদ্দেশ্য, এই সূরার উদ্দেশ্য হলো যে তাওহীদ প্রতিষ্ঠা করা, দলিল ভিত্তিক তাওহীদ প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো যে কাফেররা যে সকল শুবহাত তথা সংশয় পেশ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সেই সকল সংশয়ের উত্তর রয়েছে এই সূরাতে। এরপর মৌলিক আলোচ্য বিষয় হলো পরকাল সম্পর্কে মানুষদেরকে সতর্কবাণী সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, এবং এখানে এই সূরাতে 14 জন নবীর ঘটনা উল্লেখ করা হয়েছে। আর সকল নবীরই দাওয়াত ছিল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এবং পঞ্চম আলোচ্য বিষয় হলো এই উম্মামুস সাবিকা তথা পূর্ববর্তী জাতি যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন তাদের সম্পর্কে এখানে আলোচনা করেছেন। তো এখন আমরা ইনশাআল্লাহ এই সূরার অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর করব। প্রথমত মহান রব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য নিকটবর্তী হয়ে গেছে, হিসাবুহুম, তাদের হিসাব নিকাশের সময়, ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা এখনও অমনোযোগী, তারা অবহেলায় লিপ্ত, মু'রিদুন, এবং তারা বিমুখ। তারা এই হিসাব নিকাশের দিবস সম্পর্কে তারা গাফেল, তারা জানেই না যে কিয়ামত দিবস, হিসাব নিকাশের দিবস যে নিকটবর্তী হয়ে গেছে, তারা এই সম্পর্কে গাফেল, অমনোযোগী, এবং তারা উদাসীন, ওহুম মু'রিদুন, এবং তারা হলো বিমুখ ইহা থেকে। তাহলে মানে এর দ্বারা উদ্দেশ্য হলো এখানে কিন্তু মানুষকে সতর্কবাণী উল্লেখ করা হয়েছে যে মানুষের উচিত জেগে ওঠা, পরকালীন আমলে ব্যস্ত হওয়া, এবং দুনিয়াবি কর্ম নিয়ে তারা ব্যতিব্যস্ত না থাকা। এই বিষয়ে আল্লাহ তাআলা এখানে সতর্কবাণী দিয়েছেন যে ইকতারাবা লিন-নাস, প্রথমেই শুরু করেছেন যে কিয়ামত নিকটবর্তী হয়েছে।
হিসাব নিকাশের দিবস। দেখেন কিয়ামত না, কিন্তু কিয়ামত বললেও হয়তো, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের নাম উল্লেখ করেন নাই, বলছেন হিসাব নিকাশের দিবস। কারণ হিসাব নিকাশের দিনেই মানুষের প্রকৃত রূপ ফুটে উঠবে। অর্থাৎ হাসরের মাঠে উপস্থিত হলেই কিন্তু কে ভালো কে মন্দ প্রকাশ পাবে না। প্রকাশ পাবে যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন কিন্তু প্রকাশ পাবে কে ভালো ছিল দুনিয়াতে, কে খারাপ ছিল। এই কারণে আল্লাহ তাআলা ওই দিবসে ওই সময়ের কথা উল্লেখ করেছেন, যে হিসাব নিকাশের যে সময়, সেই সময়ের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরও বলতেছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। এখানে সম্বোধনটা করা হয়েছে মক্কার কুরাইশদেরকে, মক্কার যারা কাফের ছিল কুরাইশ তাদেরকে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, যখনই তাদের পক্ষ থেকে, যখনই তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে কোনো নতুন কোনো উপদেশ আসে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তারা খেলার ছলে এটা শ্রবণ করে, খেলতামাশায় লিপ্ত অবস্থায় তারা এটা শ্রবণ করে। অর্থাৎ প্রকৃত পক্ষে এই উপদেশটা তারা গ্রহণ করে না, শোনে না, বরং শ্রবণ করে খেলতামাশার ছলে, উপহাস করে। এখানে আল্লাহ তাআলা বললেন মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাস। মুহদাস মানে নতুন। তা নতুন কোনো উপদেশ আসলে, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন কোনো আয়াত, নতুন কোনো ফরমান জারি হলে, তখন তারা সেটা প্রকৃতভাবে এটা আমলে নেয় না, বরং এটাকে খেলতামাশার ছলে গ্রহণ করে। এখন এখানে মুতাজিলা যারা আছে, মুতাজিলা বলা হয় যারা আল্লাহ তাআলার সিফাতকে এবং নামকে অস্বীকার করে, যে আল্লাহ তাআলার কোনো নাম নাই, নামের যে অর্থ আছে ওই অর্থগুলা তারা অস্বীকার করে। অর্থাৎ আর রহমান মানে দয়াময় আল্লাহ তাআলা, এই সিফাত যে আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ মানুষের প্রতি দয়াশীল, এই সিফাত অস্বীকার করে সম্পূর্ণভাবে। তাহলে আল্লাহর নাম শুধুমাত্র নামে, কিন্তু এই নামের মাঝে যে অনেক অর্থ লুকায়িত আছে, এই অর্থ অস্বীকার করে, তার মানে নামকে অস্বীকার করে। তো এই মুতাজিলারা বলে যে কোরআনটা হলো মাখলুক, মাখলুক অর্থাৎ কোরআনটা হলো সৃষ্ট। ওদের দলিল হলো, তারা এই আয়াত দিয়ে দলিল দেয় যে মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাস, এটা 2 নম্বর আয়াত। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নতুন কোনো উপদেশ আসে, তার নতুন উপদেশ, তার নতুন মুহদাস মানে মাখলুক, সৃষ্ট। তারা বলছে নতুন মানেই হলো সৃষ্ট, কিন্তু এই অর্থটা ঠিক না। তারা এই অর্থ থেকে, এই আয়াত থেকে তারা দলিল দেয় যে কোরআনটা হলো মাখলুক, কোরআন সৃষ্ট, আল্লাহ তাআলা কোরআনটাকে সৃষ্টি করেছে। কোরআন এটা আল্লাহর কালাম না, বাণী না। যদি তাদের কথা অনুযায়ী কোরআন মাখলুক হয়, তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা যে সালাত আদায় করি, আল্লাহর কাছে দোয়া চাই, এটা সম্পূর্ণ শিরিক। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে শিরিক করি। কারণ যদি এটা মাখলুক হয়, মাখলুক, তাহলে মাখলুককে তো ওসিলা বানানো যাবে না, মাখলুকের কাছে কোনো কিছু চাওয়াও যাবে না। তো এই কালাম পাঠ করার মাধ্যমে আমরা কি করি? আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে চাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেন, এটা তো দোয়া। তার মানে কালামুল্লাহর মাধ্যমে দোয়া, মাখলুকের মাধ্যমে দোয়া, শিরক। তো এখানে মুহদাস মানে নুজুল, অবতীর্ণ হওয়ার দিক থেকে, যে কারণ কোরআনটা আল্লাহ তাআলা একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেননি। 23 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত অবতীর্ণ করার মাধ্যমে কোরআনটাকে কমপ্লিট করেছে। তো বিভিন্ন সময়ে আসা, অর্থাৎ এটা মাখলুক সৃষ্ট হওয়ার দলিল না, বরং আল্লাহ তাআলা ধাপে ধাপে কোরআনটাকে দিয়েছেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতে পারেন এবং সেই সাথে সাহাবাগণ যেন সেই অনুযায়ী আমল করতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনটাকে বিভিন্ন সময়ে দিয়েছেন, একই সাথে অবতীর্ণ করেননি। তো এটা মাখলুক নয়। লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর উদাসীন। যারা কিয়ামত সম্পর্কে অবজ্ঞ, হিসাব নিকাশ দিবস সম্পর্কে যারা অজ্ঞাত, যারা জানে না, তারা লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর হলো উদাসীন। ওয়া আসারুন নাজওয়া আল্লাযীনা যালামু, এটা যে মক্কার কুরাইশদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, এটা স্পষ্ট পরের অংশে। ওয়া আসারুন নাজওয়া, তারা গোপনে সংলাপ করে, মিটিং করে।
মক্কার কুরাইশরা পরস্পর গোপনে, কাফেররা যারা, তারা গোপনে মুনাজাত মানে কিন্তু গোপন সংলাপ, একজন আরেকজনের সাথে কানাকানি করা, এটা মুনাজাত মানে কিন্তু কি নয়, সমস্যারে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করার নাম কিন্তু মুনাজাত না। মুনাজাত হলো গোপন সংলাপ, একজন আরেকজনের সাথে যে কানাকানি করা বা গোপনে এক জায়গায় বৈঠক করা, এটাকে মুনাজাত বলা হয়। সুতরাং আমাদের দেশে পরিচালিত যে দোয়া, এটা কিন্তু শাব্দিক অর্থের দিক থেকেও ঠিক না। এটা যে মুনাজাত নামকরণ করা হয়, এটা শাব্দিক অর্থের দিক থেকেও এটা ঠিক না। তো এখানে বলা হচ্ছে ওয়াসারুন নাজওয়াল্লাযীনা যালামু, যারা জালিম, যারা শিরিককারী। জুলুম শব্দটা কোরআনে অধিকাংশ জায়গায় শিরিকের অর্থে আসছে, অধিকাংশ জায়গায়। তবে কোনো জালিম শাসকের ক্ষেত্রে, খলিফার ক্ষেত্রে ব্যবহৃত হইলে, কোনো দেশের শাসকের ক্ষেত্রে, তখন জুলুম, ছোট জুলুম অর্থ অর্থাৎ অত্যাচারের অর্থে আসছে। কিন্তু অধিকাংশ সময় জুলুম শব্দটা আসছে শিরিকের ক্ষেত্রে। তো যারা শিরিককারী, তারা গোপনে মিটিং করে, সংলাপ করে, হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এই ব্যক্তি তো তোমাদের মতোই একজন মানুষ। সে আবার নবী দাবি করে কিভাবে? হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, সে তো তোমাদের মতোই মানুষ। মানুষ কিভাবে? এখানে পরে উল্লেখ করা হয়েছে মানুষের যে গুণাগুণ, যে সে তো বাজারে যায়, বাজার করে। আমরা যেমন মানুষ বাজার করি, আমাদের খাবার প্রয়োজন হয়, তারও খাবার প্রয়োজন হয়, তারও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। যেমন মানুষ, আমরা মানুষ হিসেবে আমাদেরও স্ত্রী ছেলে মেয়ের প্রয়োজন আছে। তো সে তো সব দিক থেকেই মানুষ। তো এর প্রত্যুত্তরে আল্লাহ তাআলা পরে আয়াতগুলিতে উল্লেখ করেছেন, এটার প্রতিরোধ করেছেন। এরপর তারা বলতেছে আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি এই জাদুর কবলে পড়েছো, অর্থাৎ জাদু দ্বারা আক্রান্ত হয়েছো। ওয়া আনতুম তুবসিরুন, তোমরা জেনে শুনে, অর্থাৎ একজন সাধারণ মানুষ, তোমরা কেন সেই সাধারণ মানুষের কথা অনুসরণ করো? তার কাছে আসো, তার কাছে বসো, তার কথা শোনো, তাকে মান্য করো। এখন আল্লাহ তাআলা তাদের যে এই যে শুবহাত, আমরা বলেছিলাম একটা অন্যতম উদ্দেশ্য হলো কাফেরদের, মুশরিকদের যে সকল সংশয় ছিল, সন্দেহ ছিল, প্রশ্ন ছিল, সেই সকল প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন পরের আয়াতে। আল্লাহ তাআলা তাদের এই সংশয় যে তিনি একজন মানুষ এবং তিনি, তোমরা জাদুগ্রস্ত হয়েছো এই মানুষটার কাছে, এর উত্তরে আল্লাহ তাআলা বললেন ক্বালা রাব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদ, হে নবী আপনি বলুন যে আমার রব জানেন তোমরা যে সকল কথা বলো, আসমান জমিনে যে সকল কথা বলা হয়, আসমানে এবং জমিনে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যে সকল কথা বলা হয়, যে সকল মন্তব্য করা হয়, সেটা আমার রব ভালো জানেন। ওয়াহুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তাহলে তারা প্রথম বলল যে মানুষ, তিনি একজন মানুষ। এরপরে তারা আরও বলতেছেন বাল ক্বালু আযগাসু আহলাম, বরং তারা বলে, মক্কার কুরাইশরা বলে আযগাসু আহলাম, এই কোরআনটা হলো অলিক স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে। দেখেন এই স্বপ্নটা কিন্তু এখানে আযগাসু আহলাম বলা হয়েছে, এই স্বপ্নকে কিন্তু নিন্দা করা হচ্ছে এই আয়াতে। এটা কিন্তু প্রশংসা না স্বপ্নের, বরং স্বপ্নের নিন্দা করা হচ্ছে। তারা দাবি করলো যে এই কোরআনটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, সেটা মূলত স্বপ্ন, অলিক স্বপ্ন, অর্থাৎ তিনি স্বপ্নে দেখেন একটা আরেকটার সাথে মিশ্রিত হয়ে যায়, সত্য মিথ্যা, এরপর তিনি বলেন তোমাদের কাছে। তাই স্বপ্ন কিন্তু মক্কার কুরাইশদের কাছেও কিন্তু এটা গ্রহণযোগ্য ছিল না সেই সময়। এখনও কিন্তু আমরা মুসলিমরা, আমাদের কাছে তো প্রশ্নই ওঠে না, গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না। স্বপ্নের মাধ্যমেই কিন্তু যারা সুফিবাদ, তারা কিন্তু পথভ্রষ্ট হয়েছে। তারা বিভিন্ন সময় স্বপ্নে যা দেখে সেই অনুযায়ী আমল করে, এইভাবে পথভ্রষ্ট হয়েছে। এভাবে বিভিন্ন জনের স্বপ্ন মোট 3 প্রকার। প্রথমটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা হলো সত্য। এটা আল্লাহ তাআলা বিভিন্ন সময় মুমিনকে সহযোগিতার জন্য বা মুমিনের অন্তরে দৃঢ় বিশ্বাস আসার জন্য, ভবিষ্যতে একটা কিছু ঘটবে হয়তো, সে মুমিন নিশ্চিত হইল, তো এই সান্ত্বনা মুমিনের জন্য। এরপর কিন্তু এটার মাধ্যমে কিন্তু কোনো ধরনের নতুন বিধিবিধান
আসবে না। মনে করেন আপনি স্বপ্নে দেখলেন যে একটা খাসি জব করতে বলা হয়েছে, এটা মান্য করা যাবে না। শরীয়ত আমাদের কোরআন এবং সহিহ হাদিস এটা থেকে গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তির স্বপ্নের মাধ্যমে গ্রহণ করা যাবে না, কোনো বিধিবিধান এটা সাব্যস্ত হবে না স্বপ্নের মাধ্যমে। কিন্তু বাকি আল্লাহ তাআলা মুমিনকে বিভিন্ন স্বপ্ন দেখায়, তার অন্তরটাকে কি করে বিভিন্ন সময়। আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, বিবাহ করবেন, একটা মেয়েকে দেখে আসছেন, দেখার পর আপনি ইস্তেখারা করলেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আপনাকে আপনার মনে দৃঢ়তা সৃষ্টি করলেন যে ঠিক আছে আপনি বিয়ে করতে পারেন। এটা হলো মুমিনকে সহযোগিতা। কিন্তু এমন না যে কোনো নতুন কোনো বিধান স্বপ্নের মাধ্যমে বাস্তবায়ন হবে না। এখানে দেখেন কুফারে কুরাইশরা কিন্তু নিন্দা করতেছে যে স্বপ্নের এই কোরআনটা হলো স্বপ্ন, তার মানে স্বপ্নটা তাদের কাছেও কি ছিল, দোষ ত্রুটি হিসেবে বিবেচিত হতো। আজগাসু আহলাম, বরং বালিফ তারাহ, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা কি করেছেন, রচনা করেছেন। এই কোরআনটা তিনি নিজে রচনা করেছেন। তাহলে প্রথমে বলল অলিক স্বপ্ন, বিভিন্ন সময় স্বপ্নে দেখে এটা মানুষের মাঝে প্রচার করে। আবার বলতেছে যে বরং এটা তিনি নিজে রচনা করেছেন, বরং বাল হুয়া শায়র, বরং তিনি হলেন কবি। তা কবিরা তো বিভিন্ন সময় আপনারা জানেন, কবিরা সাধারণত বিভিন্ন সময় নিজেদের কল্পনা থেকে বিভিন্ন কিছু রচনা করে, এটার কোনো বাস্তবতা নেই। তো তারাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি আখ্যায়িত করে এটাই প্রমাণ করতে চেয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীরও কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, এরপর তারা আরও একটা দাবি করতেছে যে সে যেন আমাদের সামনে উপস্থিত করে এমন নিদর্শন, যে নিদর্শনটা কামা উরসিলাল আউয়ালুন, পূর্ববর্তী নবীগণকে দেওয়া হয়েছিল। অর্থাৎ পূর্ববর্তী নবীদেরকে যেমন মুআজিজা দেওয়া হয়েছিল, মুসা আলাইহিস সালামকে কতটি মুআজিজা দেওয়া হয়েছিল? 3টা বলে 9টা। এই যে 9টা মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে। আর অনুরূপভাবে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা এই মুআজিজার মাধ্যমে সহযোগিতা করেছিলেন। তো তারা দাবি করলো তিনি যদি নবী হয়ে থাকেন প্রকৃতপক্ষে, তাহলে অনুরূপ মুআজিজা নিয়ে আসুক, যেমনভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে মুআজিজা দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা এই পয়েন্টের প্রতি উত্তরে বলতেছেন, মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়া, আমি অনেক জনপদের অধিবাসীরা তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম ঈমান আনয়ন না করার কারণে। তাদের পূর্বে আমি অনেক জনপদবাসীকে ধ্বংস করে দিয়েছিলাম ঈমান না আনয়ন করার কারণে। আফাহুম ইউমিনুন, তারা কি ঈমান আনবে? অর্থাৎ পূর্ববর্তী জনপদবাসীরা যেহেতু ঈমান আনে নাই, তো আশা করা যায় এরাও ঈমান আনবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওই প্রশ্নের উত্তরে, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, ইনি তো তোমাদের মতোই একজন মানুষ। এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সবাইকে মানুষের মধ্য থেকেই নবী রাসূল বানিয়েছিলাম, এটা নতুন কিছু না। অর্থাৎ আপনি যে একজন মানুষ, তারা যে মানুষ বলে আপনাকে অবহেলা করে, অর্থাৎ তাদের দাবি যে কেন একজন ফেরেশতাকে নবী হিসেবে পাঠানো হলো না। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বললেন, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকেই মানুষ জাতি থেকেই প্রেরণ করেছিলাম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানদের যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল তারা কারা এসেছিল। পুরুষ, রিজালান মানে পুরুষ, মানুষের মধ্য থেকে পুরুষ শ্রেণী, তাও আল্লাহ নির্ধারণ করে দিল। অর্থাৎ মহিলাদের মধ্যে নবুয়ত দেওয়া হয়নি। তাহলে মানুষের মধ্য থেকে পুরুষ শ্রেণীর মাঝেই আমি ইতিপূর্বে নবুয়ত দিয়েছিলাম।
তোমাদের যদি জানা না থাকে তাহলে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করো। ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তুআমা ওমা কানু খালিদিন। এই যে তাদের যে প্রতি উত্তর ছিল যে তিনি মানুষ, তিনি বাজারে যান, তারপর তার খাবারের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে বলতেছেন ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তুআম, আমি তাদের বডি শরীর এমন করি নাই যে তারা খাবার খাবে না, বরং প্রত্যেকেই খাবার খেতেন। পূর্ববর্তী যত নবী রাসূল পাঠিয়েছিলাম সবার শরীরকে বডিকে আমি এমনভাবে তৈরি করেছিলাম যে তাদের খাবারের চাহিদা ছিল, তাদেরকে খাবার খেতে হতো। ওমা কানু খালিদিন, তাদের বডিকে এমন করি নাই যে তারা চিরস্থায়ী হবে, বরং তারা ধ্বংস হতো, তারা মারা যেত। তাহলে এই আয়াতে যারা বলে খাজির আলাইহিস সালাম সুফিবাদের যত তরিকা আছে সব তরিকার এই এক পয়েন্টে একমত যে খাজির আলাইহিস সালাম তিনি জীবিত আছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা কানু খালিদিন, তাদের মধ্যে কেউ চিরস্থায়ী ছিল না, অর্থাৎ তারা সবাই কি হয়েছেন, মারা গেছে। আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি তারা সবার মধ্যে খাবারের চাহিদা ছিল এবং তারা চিরস্থায়ী হয় নাই, তারা সবাই মারা গেছে। তাহলে খাজির আলাইহিস সালাম যদি আমরা ধরেও নিই যে তিনি নবী ছিলেন, তাহলে তিনি মারা গেছেন। আর যদি তিনি নবী না হন, আয়াত নম্বর হলো 8 নম্বর, আর যদি নবী না হন তাহলে তো এই প্রশ্নই উঠবে না যে তিনি জীবিত আছেন। সাধারণ নবীগণ যদি মারা